আজকের আলোচনার বিষয় হচ্ছে রোধ বা বাধা, যেটাকে ইংরেজিতে বলে রেজিস্ট্যান্স। এখন দেখো, এই রোধ বা বাধা এটা সম্পর্কে আমার আগের ভিডিওতে বলা ছিল। সেখানে কেবলমাত্র বিজ্ঞানী ওহম তার সূত্র থেকে রোধের যে সংজ্ঞা দিয়েছিল বা রোধ কাকে বলে সেটি আমাদের বলা ছিল, এবং সেখান থেকে রোধের একক সেটাও করা ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে, আমাদের এই তড়িতের ক্ষেত্রে বা চলতড়িতের ক্ষেত্রে রোধ কি জিনিস এটা আমাদেরকে আগে জানতে হবে। এটার জন্য দেখো, এখানে আমাদের লেখায় আছে যে রোধ, এই রোধ মানে হচ্ছে বাধা, রোধ বা বাধা এখানে লেখা আছে। তাহলে যদি তাই হয় যে রোধ মানে হচ্ছে বাধা, এবার বাধার অর্থ আমরা জানি যে কাউকে আটকানো বা কাউকে বাধা দান করা যাতে সে যেতে না পারে, এটাই হচ্ছে রোধ। এই ঘটনাটা তড়িতের ক্ষেত্রে কী রকমের হয় না, আমরা জানি তড়িতের ক্ষেত্রে তড়িৎটা পরিবহনের জন্য একটি তারের প্রয়োজন হয়, যেটাকে আমরা বলি পরিবাহী। এবার এই তারটি তামার হতে পারে, দস্তার হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, যে কোনো ধাতুর তৈরি সাধারণত তার হয়। তারের মধ্য দিয়ে যখন তড়িৎটি প্রবাহিত হয় তখন সেই তারটি তড়িৎটিকে বাধা দেয়, কিছু না কিছু পরিমাণ বাধা দেয়। বাধার পরিমাণ কারো ক্ষেত্রে কম, আবার কারো ক্ষেত্রে বেশি। এই বাধাটাকেই বলা হচ্ছে পরিবাহীর রোধ। যেমন মনে করো, খুব সহজ যদি উদাহরণ দিই, তাহলে আমরা দেখি তামার তারের মধ্য দিয়ে তড়িৎ খুব সহজেই কিন্তু প্রবাহিত হয়, কিন্তু কাঠের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না। কেন? কারণ তামার তারের রোধ বা বাধাটি কম। বাধা কম হওয়ার জন্য তড়িৎ খুব সহজেই পরিবাহিত হতে পারে। আবার কাঠ বা রবারের ক্ষেত্রে তাদের বাধাটা হচ্ছে অনেক বেশি, রোধ বেশি, আর রোধ বা বাধা বেশি হওয়ার জন্যে কাঠ বা রবারের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারে না। বোঝা গেল? তাহলে রোধ কি জিনিস? রোধ হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন ওই পরিবাহীটি তড়িৎকে যে বাধা দান করে তাকে বলা হয় পরিবাহীর রোধ। ওকে, এবার এই যে পরিবাহীর রোধ, এটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা একটু পড়ব। পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এখন দেখো, এটা পড়তে গেলে আমাদের যে ওহমের সূত্রটি ছিল আমাদের সেটা প্রথমটা একটু জানতে হবে। কি ছিল? উষ্ণতা, উপাদান ও অন্যান্য ভৌত অবস্থায় স্থির থাকলে, অর্থাৎ যদি উষ্ণতা বা উপাদান অথবা অন্যান্য ভৌত অবস্থা এগুলি যদি স্থির থাকে, অপরিবর্তিত থাকে, সুতরাং এই রোধ, যেটাকে আমরা বাধা বলছি, এই রোধটা ওই জিনিসগুলির উপর নির্ভরশীল। কার? উষ্ণতার উপর, উপাদানের উপর এবং অন্যান্য ভৌত অবস্থার উপর। আমি বলেছিলাম, দেখবে যে এই জিনিসগুলো আমরা পরে পড়াবো। তাহলে প্রথমে এই রোধটা কোন বিষয়ের উপর নির্ভর করছে? প্রথম বিষয়টা হচ্ছে উষ্ণতার উপর। উষ্ণতার উপর নির্ভর করে। কেমনভাবে? সাধারণত পরিবাহীর উষ্ণতা যদি বৃদ্ধি করা হয়, বাড়ানো হয়, তাহলে সেক্ষেত্রে পরিবাহীর রোধ বাড়ে। ওকে, তাহলে এখানের যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে উষ্ণতা বাড়লে রোধ বাড়ে। এটা সাধারণ বিষয়, সাধারণ, সবার ক্ষেত্রে হয় না। কিছু কিছু পদার্থ, জার্মেনিয়াম, সিলিকন, এদের ক্ষেত্রে বা অহমীয় পরিবাহী যেগুলি, তাদের ক্ষেত্রে এটি কিন্তু খাটে না। তাহলে প্রথম উষ্ণতার উপর কেমনভাবে? উষ্ণতা বাড়লে সাধারণত পরিবাহীর রোধ বাড়ে। এবার দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে উপাদান। এই উপাদানের উপর কিন্তু নির্ভর করে উপাদান। এবার উপাদান কি জিনিস?
উপাদান মানে হচ্ছে কোনো একটি পদার্থ কি দিয়ে তৈরি। তা এখন আমরা জানি যে তড়িৎ সাধারণত তামার মধ্য দিয়ে যায়, তাহলে যে তারের মধ্য দিয়ে যায় সেই তারটি তামার তৈরি, অথবা দস্তার তৈরি হতে পারে, অথবা রূপার তৈরি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এখন এই তড়িৎ যে প্রবাহ, সেই প্রবাহটা বা এখানের যে রোধ বা বাধাটা, এই বাধাটা কিন্তু ওই তারের উপর নির্ভর করে যে তারটি কী দিয়ে তৈরি। তারটি যদি রূপার তৈরি হয় তাহলে রূপার ক্ষেত্রে রোধ হচ্ছে সব থেকে কম, রূপার রোধ সব থেকে কম, তাই তো রূপার মধ্য দিয়ে ভালো তড়িৎ পরিবহিত হয়, বাধা কম, পরিবহন ভালো হয়। তামার রোধ রূপার থেকে একটু বেশি, তামার মধ্য দিয়েও তড়িৎ ভারী পরিবাহিত হয়, কিন্তু কাঠ বা রবার এদের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারে না, কারণ এদের রোধ হচ্ছে অনেক বেশি। সুতরাং এই যে আমরা বললাম উপাদান অর্থাৎ পদার্থটি কী দিয়ে তৈরি, এটার উপর কিন্তু রোধটা নির্ভর করে। অর্থাৎ তড়িৎ যে প্রবাহিত হয়, সেই তড়িৎ প্রবাহের জন্য যে রোধ বা বাধা তৈরি হয়, সেই বাধাটা পরিবাহীটা কি দিয়ে তৈরি, কোন পদার্থের তৈরি, এটার উপর নির্ভর করে, মানে এটাকে বলা হচ্ছে উপাদান। তাহলে সুতরাং উপাদানের উপর কিন্তু পরিবাহীর রোধ নির্ভর করে। আমি একটি উদাহরণ লিখে দিচ্ছি, যেমন রূপার রোধ সব থেকে কম, এটা অর্থাৎ রোধ কম। রোধ কম মানে একটা কথা খেয়াল রাখবে, তড়িৎ কিন্তু খুব ভালো প্রবাহিত হবে, বাধা কম। রোধ মানে হচ্ছে বাধা, বাধা কম থাকলে তড়িৎ ভালো প্রবাহিত হবে। এরপরে এটা হলো উষ্ণতা উপাদান। এরপরের যে বিষয়টা ছিল ওহমের সূত্রে, সেটা ছিল অন্যান্য ভৌত অবস্থা। এখন এই অন্যান্য ভৌত অবস্থার মধ্যে কি কি আছে আমি একটু দেখি। অন্যান্য ভৌত অবস্থার মধ্যে আছে দৈর্ঘ্য, এটাকে লেন্থ বলা হয়, ইংরেজিতে লেন্থ বলে, তাই এটাকে আমরা এল অক্ষর দ্বারা লিখলাম। এই দৈর্ঘ্যের উপর কিন্তু পরিবাহীর রোধ নির্ভর করে। কেমনভাবে রোধটি নির্ভর করে দৈর্ঘ্যের উপর? দৈর্ঘ্য বাড়লে পরিবাহীর রোধ বাড়ে, আবার দৈর্ঘ্য কমলে পরিবাহীর রোধ কমে। এখন দেখো, এই রোধ বিষয়টাকে ভালো করে বুঝতে গেলে আমাকে মনে করতে হবে যে এই যে তড়িৎ প্রবাহিত হয় তারের মধ্য দিয়ে, অর্থাৎ তড়িৎ যাওয়ার রাস্তাটি হলো তার। এবার এই রাস্তা থেকে আমাদের রাস্তাতে চলে আসতে হবে। তড়িৎ যেমন রাস্তার মধ্য দিয়ে প্রবাহিত হয়, তেমনি আমরাও রাস্তার মধ্য দিয়েই কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাই। এবার আমাদের ক্ষেত্রে দেখো কোথায় বাধাটা বেশি হবে আর কোথায় বাধাটা কম হবে। এখন যদি রাস্তা অনেক বড় হয় তাহলে কি হয়, সেখানে বাধা বেশি না কম? রাস্তা যদি বড় হয় বাধা বেশি হবে, বেশি বাধা থাকবে। আর রাস্তা যদি ছোট হয় তাহলে বাধাটি কম থাকবে। ওকে, একদম যদি উদাহরণ দিয়ে বলা যায় যে তুমি যে ঘরটিতে থাকো সেই ঘর থেকে তোমাকে যদি পাশের ঘরে যেতে বলা হয়, তাহলে তুমি খুব তাড়াতাড়ির মধ্যে চলে যাবে, কারণ কি সেখানে বাধাটা কম। কিন্তু তোমাকে যদি বলা হয় তোমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরের কোনো জায়গাতে যেতে, তাহলে তুমি কিন্তু ওই জায়গাতে যাওয়ার জন্য দুবার ভাববে। কেন না, সেখানে মনে হবে যেতে গেলে আমাকে কষ্ট করতে হবে, সেখানে অনেকটা বাধা আছে। তাহলে সুতরাং রাস্তাটা যত বড় হবে বাধা তত বেশি হবে, আর রাস্তা যত কম হবে তার বাধা বা রোধটা কম। তাহলে কি দাঁড়ালো, এই দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্য অর্থাৎ তারের দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, আর দৈর্ঘ্য কমলে রোধ কমবে। সুতরাং কি দাঁড়ালো এখানে, আমি এখানে লিখছি, অর্থাৎ এই যে রোধকে রেজিস্ট্যান্স আর অক্ষর দ্বারা লিখি, রোধ ভেরিজেস লেন্থ এল। কেন? দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, দৈর্ঘ্য কমলে রোধ কমে। একদম সরল ভেদ বা সরল সম্পর্ক। ওকে, এবার পরেরটিতে যাই, যেটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটাকে আমরা এ অক্ষর দ্বারা লিখি, কারণ এ মানে হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল। এবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কোনটি?
না মনে করো যে এখানে একটি তার আছে এই রকম, এটা একটি তার, আবার এই তারটি এই রকম মোটাও হতে পারে, এটা একটি তার হয়েছে। তাহলে দু রকমের তার। এই যে এই জায়গার ক্ষেত্রফল অর্থাৎ তারটি কতটা সরু বা কতটা মোটা, এই জায়গাটার ক্ষেত্রফলটাকে বলা হয় এরিয়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন এটা যদি একটি তার হয়, এই কলমটি যদি একটি তার হয়, তাহলে এর এই যে জায়গাটার ক্ষেত্রফল এটাকে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। অর্থাৎ প্রস্থ বরাবর যদি আমি কেটে দিই, কেটে দিলে যে জায়গাটা পাওয়া যাবে তার ক্ষেত্রফলটাকে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবার যদি তারটি মোটা হয়, তাহলে যদি এতটা মোটা হয় তাহলে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে এটা। এবং এক্ষেত্রে দেখো এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কিন্তু আগের ক্ষেত্রফলের থেকে অনেকটাই বেশি। সুতরাং এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর রোধ কিন্তু নির্ভর করে। এবার প্রশ্ন হচ্ছে রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর কেমনভাবে নির্ভর করে। এটা হচ্ছে রাস্তা, কার রাস্তা? তড়িতের রাস্তা। তাহলে তড়িৎ এই রাস্তা দিয়ে যায়, তারের মধ্য দিয়ে যায়, সেই তারের আমি ছবি এঁকেছি। এর ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, আর এইটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে অনেকটাই বেশি। এবার দেখো কার ক্ষেত্রে রোধ বেশি আর কার ক্ষেত্রে রোধ কম। এখন মনে করো এই দুটোই তো রাস্তা, একটি সরু রাস্তা একটি মোটা রাস্তা। তুমিই ভাবো, তোমাকে যদি একটি সরু রাস্তার মধ্য দিয়ে যেতে হয়, আবার একটি মোটা রাস্তার মধ্য দিয়ে যেতে হয়, তুমি যখন সরু রাস্তার মধ্য দিয়ে যাবে তখন কিন্তু তোমার যেতে যেতে মনে হবে আমি যেন এদিক ওদিক হয়ে যাচ্ছি, বা তোমার ওই সরু রাস্তার মধ্য দিয়ে যেতে একটু কষ্ট হবে। দেখবে তোমরা যদি অনেকে বাড়ির জমিতে যাও বা খেতে যাও যেখানে চাষ হয়, সেই ক্ষেতের আল বরাবর, আল যেটা সরু থাকে সেই আল বরাবর যদি তোমরা চলাচল করো তাহলে দেখবে তোমাদের চলাচল করতে একটু কষ্ট হয়, কারণ কি আলটা খুব সরু। কিন্তু যদি রাস্তাটি চওড়া হয়, অর্থাৎ সরু রাস্তার মধ্য দিয়ে গেলে কি হয়, আমার বাধাটি অনেক বেশি, আমাকে কষ্ট মনে হয় যেতে, সরু রাস্তা বাধা বেশি। কিন্তু যদি রাস্তাটি চওড়া হয়, অনেক চওড়া অনেক মোটা রাস্তা, সেক্ষেত্রে কি হবে, তুমি খুব সুন্দরভাবে হেলতে দুলতে আরামে যেতে পারবে। অর্থাৎ কি, রাস্তাটি যত মোটা হবে, রাস্তার ক্ষেত্রফল যত বেশি হবে, তার বাধাটা হবে কম, সে কম বাধা দেবে। তাই তো মোটা রাস্তা বা চওড়া রাস্তার মধ্য দিয়ে আমরা খুব সহজে যেতে পারি। কিন্তু যদি রাস্তা সরু হয় তাহলে সরু রাস্তার বাধাটি বেশি, তাই তো সরু রাস্তার মধ্য দিয়ে যেতে আমাদের কষ্ট হয়। সুতরাং কি দেখা গেল, এটার রোধ বেশি, সরু রাস্তা তার রোধ বেশি, আর এটা যেটা মোটা রাস্তা তার রোধ কম। তাহলে যার ক্ষেত্রফলটা হচ্ছে কম তার রোধ বেশি, আর যার ক্ষেত্রফল বেশি, অনেকটা ক্ষেত্রফল, মোটা ক্ষেত্রফল বেশি, তার রোধ কম। তাহলে কি দাঁড়ালো, ব্যস্ত সম্পর্ক হলো। অর্থাৎ এক্ষেত্রে আমাদের পরিবাহী রোধকে যদি আমরা আর অক্ষর দ্বারা লিখি তাহলে আর ভেরিজেস 1/a, এটা আর ভেরিজেস 1/a। কেন না, এটা ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ ক্ষেত্রফল বাড়লে রোধ কমে যায়, চওড়া রাস্তার বাধা কম, আর ক্ষেত্রফল কমলে রোধ বেড়ে যায়, সরু রাস্তাতে বাধাটা অনেকটা বেশি। সুতরাং এই চারটে জিনিসের উপর কিন্তু আমাদের রোধ নির্ভর করে। প্রথম কথা উষ্ণতা, উষ্ণতা বাড়লে সাধারণত রোধ বাড়ে। দ্বিতীয় কথা উপাদান, অর্থাৎ তারটি কি দিয়ে তৈরি তার উপরে নির্ভর করে। তারটি যদি রূপা দিয়ে তৈরি হয় তার রোধ সব থেকে কম, কারণ রূপার মধ্য দিয়ে তড়িৎ ভালো প্রবাহিত হতে পারে। তৃতীয় হচ্ছে তারটির দৈর্ঘ্য, দৈর্ঘ্য যত বেশি হবে, রাস্তা যত লম্বা হবে, রোধ তত বেশি, বাধা তত বেশি হবে। আর চতুর্থ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ ওই তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে, চওড়া রাস্তা, তার রোধ কম হবে, আর ক্ষেত্রফল যদি কম হয় তার রোধ বেশি হবে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। বোঝা গেল? তাহলে এই চারটি জিনিসের উপর রোধ
নির্ভর